হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেহেরিনস কিচেন। তো আজকে আমি আপনাদের ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। তো সহজে কিভাবে আপনারা ঘরেই ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন, তো সেই রেসিপিটা দেখাবো। তো ভুনা খিচুড়ি কিন্তু আসলে বৃষ্টির দিনে খেতে অনেক বেশি মজা লাগে। তো সাথে যদি ভর্তা, ডিম ভাজা এবং মুরগির মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু সবসময় অল্প পেঁয়াজে রান্না করি, এত বেশি পেঁয়াজ আমি দেই না। তো পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি একসাথে আদা রসুন বাটা দেই। তো এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা বাটা দিলাম 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1.5 টেবিল চামচ, মরিচের বাটা দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ। এখন সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটাকে কষানোর জন্য এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আমি শুধু মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কষানো হয়ে গেলে ভালো করে আমি এর কষিয়ে মধ্যে নিব। একটু মশলাটা কষানো পাঁচফোড়নের হয়ে গুঁড়ো গেলে দিয়ে এর মধ্যে দিলাম। আমি এটার পাঁচফোড়ন ফ্লেভারটা গুঁড়ো কিন্তু দিয়ে অনেক দিলাম ভালো আসে 1 খিচুড়ির টেবিল মধ্যে চামচের মতো। এবং আদা রসের একটা গ্রান স্বাদ আসে, লাগে, অনেক ভালো লাগে ফ্লেভারটা অনেক কিন্তু ভালো খেতে। আসে। তো আমি এখানে এখন 1 আমি কেজি 1 চাল, কেজি ভাতের চাল আমি পোলার চাল ধুয়ে ভালো করে সরি পানি ঝরিয়ে ভাতের রেখেছি। চাল আমি এখন এখানে আমি আগে থেকে চালটা ধুয়ে পানিটা আমি ঝরিয়ে মশলার নিয়েছি। ভিতরে ঢেলে এখন দিব। এটা আমি পুরো পুরোটাই চালটাই ঢেলে আমি দিলাম। ঢেলে দিলাম। তখন ভাতের চাল ভালোভাবে দিয়ে আমি রান্না করলে চালটাকে আসলে এটা এই নেড়ে খিচুড়িটা আমি আমার কষিয়ে নিব। পরিবারের সবাই অনেক বেশি প্রথমে পছন্দ করে। চালটা তো কষিয়ে নিলে চালটাকে একটু কিন্তু ভালো খিচুড়িটা করে কিন্তু নেড়ে চেড়ে অনেক একটু ভালো কষিয়ে হয়, নিচ্ছি। ঝরঝরে হয়। তো তো ভালো আমি করে কষানো খিচুড়িটাকে হয়ে এখন গেলে আমি তেজপাতা এর দিয়ে মধ্যে দিলাম। তেজপাতা, 2টা দুটো তেজপাতা তেজপাতা আমি আমি ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। তো টুকরো ভালোভাবে করে। চালটাকে আমি এখন নেড়ে এটাকে চেড়ে আমি ভালো কষিয়ে করে নিচ্ছি। নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে গেলে এর এর মধ্যে মধ্যে পরবর্তীতে আমি পানি দিয়ে দিব। তো আমার চালটা একদম দেখুন পানি নেই, কষানো হয়ে এখন আমি গেছে। এর মধ্যে এর পানি মধ্যে দিয়ে আমি দিচ্ছি। 2 1 লিটার পানি লিটার দিলাম। চালের মধ্যে তো 2 যেহেতু লিটার 1 পানি দিতে কেজি হবে। চাল, ভাতের তো 1 চালে কেজি একদম চালে তো 2 সমপরিমাণ কেজি পানি লাগে। মানে এর ডাবল জন্য পানি আমি 2 দিতে হয়। কেজি পানি দিয়ে যতটুকু ভালোভাবে চাল থাকে নেড়ে তার চেয়ে ডাবল এখন পানি এটাকে দিতে ঢাকনা হয়। দিয়ে এখন আমি এর ঢেকে মধ্যে দেব। 4-5 টা তো আমি কাঁচামরিচ 4-5 দিয়ে টা দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিলাম। দেব। বলক হওয়া এখন পর্যন্ত এটা অপেক্ষা বলক করব। এটা আসা বলক এসে পর্যন্ত। গেছে। তো এখন বলক এসে এটা গেছে। নেড়ে দিচ্ছি এখন আমি আমি। আবার একটু নেড়ে একটু দিচ্ছি। পর আমি এখন আমি আবার এটাকে ঢাকনা একটু দিয়ে নেড়ে ঢেকে চেড়ে দেব, দেব। পানি শুকানো আবার ঢাকনা পর্যন্ত দিয়ে অপেক্ষা ঢেকে করব। দিলাম। যখন এই তো দেখুন পানিটা শুকিয়ে আসছে, এখন আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে করে দিলাম। তো মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে আমি চুলাটাকে একদম কমিয়ে লো হিটে করে দিব, কারণ পানিটা একদম অল্প হয়ে গেছে। এখন এটাকে আমি লো হিটে করে আমি বারবার একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে সবগুলো চাল ঠিকঠাক মতো ভালো মতো ফুটে যায়। তো আল্লাহর রহমতে এখন দেখেন একদম সুন্দর হয়ে গেছে। তাই তো আমার দেখুন খিচুড়িটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। লাস্টে জিরা গুঁড়ো দিলে মানে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই তো দেখুন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু একটু ঠান্ডা হওয়া পর্যন্ত মানে পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে এর সাথে আমি ডিম ভাজলাম, একটু ভর্তা, শুটকি ভর্তা করলাম, শুকনো মরিচের লাল লাল ভর্তা, মুরগির মাংস রান্না করেছি। তো আজকের এই যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা ছিল আমার ছেলের পছন্দের একটা খাবার। তো আমার ছেলে আজকে বলছিল যে আম্মু বৃষ্টির দিন, ঠান্ডার দিন একটু ভুনা খিচুড়ি, ডিম ভাজা, তারপর মুরগির মাংস, শুটকি ভর্তা করো। তো আমার ছেলেটা বলছিল, তাই আমি ওর জন্য রান্না করেছি। তো ওকে আমি খেতে দিলাম। ও খাচ্ছে, বলছে আমি খাচ্ছি, এটাও একটু ভিডিও করো, অনেক মজা হয়েছে খিচুড়িটা। তা আসলে সত্যি আপনারা বাসায় এইভাবে বানিয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো কেমন লেগেছে আমার রেসিপিটা জানাবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন সাবস্ক্রাইব